হ্যাঁ, আপনি সব সময় বলেন আল্লাহ রহমান, আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান? না, এই মুহূর্তে তিনি সম্ভবত জুন্তিকম, এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন। এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন। লক্ষ্য করেছেন, যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ঈমান হারিয়ে যায়। আল্লাহ বলছেন, সে সময় তুমি যদি আর রহমানের উপর ঈমান রাখতে পারো, তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন, সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন? এটাই আমার খুতবার উপসংহার। এই খুতবায় সর্বপ্রথম আমি আপনাদের সাথে একটি শব্দের অর্থ শেয়ার করতে চাই, যার সাধারণ অনুবাদ করা হয় দুর্ঘটনা বা বিপদ। এর জন্য কোরআনের শব্দ হলো মুসিবা। আপনারা যারা ভারতীয় উপমহাদেশের, অনেকেই হয়তো মুসিবত শব্দটি ব্যবহার করে থাকেন। আর কোনো দুর্ঘটনা বা বিপদ আপদ বোঝাতে এটি ব্যবহার করা হয়। শব্দটি নির্গত হয়েছে আরবি শব্দ আসবা থেকে, কোনো লক্ষ্যে আঘাত হানা বা কোনো লক্ষ্যকে সঠিকভাবে আঘাত করা। কোরআন খুব কৌশলগত উপায়ে অন্য শব্দ কারিসা, যা দিয়েও দুর্ঘটনা বা ট্র্যাজেডি বোঝানো হয়, এই শব্দটা ব্যবহার করার পরিবর্তে মুসিবা শব্দটি ব্যবহার করেছে। এই মুসিবা শব্দটি ব্যবহার করার মাধ্যমে কোরআন ইঙ্গিত করছে যে বিপদ আপদে আঘাত হানুক না কেন, তা আসলে একটি লক্ষ্যে আঘাত হেনেছে। তাই যে বিপদই ঘটুক না কেন, তা আসলে অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। এই ঘটনাটি আমার সাথে কেন ঘটলো, এমন প্রশ্ন করা অর্থহীন, কারণ এই ঘটনাটি আপনার সাথেই ঘটার কথা ছিল। আবার যদি প্রশ্ন করেন এখন কেন ঘটলো, উত্তর হলো অন্য কোনো সময় এটি ঘটার কথা ছিল না। তা আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে। আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ। প্রসঙ্গত, এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন? একদিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, টর্নেডো বা হারিকেন নিয়েও কথা বলছি না, এগুলোও বিপদ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না। ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাত হানে তাই নয়, আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে। ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে, ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে, অথবা এমন কারো মাঝে যে কঠিন কোনো পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছেন। এমন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যায় জড়িয়ে আছেন। মোট কথা, মানুষের বিপদ মুসিবতের কোনো অন্ত নেই। এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই তা হলো বিপদ মুসিবত মোকাবেলার ক্ষেত্রে আমাদের ঈমানের ভূমিকা আসলে কি। আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে। একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো, আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কী বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে। প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হলো দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কোরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয়, যা কিনা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে, এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না। যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন, আর এই বন্যা আপনি ঘটাননি, আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন, এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি। অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন, আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে, এই সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না। তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি, এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা। এখানে আপনার করার কিছুই নেই, আর আপনি এর থেকে কোনোভাবে বেরও হতে পারতেন না। এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে, দয়া করে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিন, সুনামি হতে পারে। তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময়, এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল। তারপর তার খারাপ কিছু হলো। এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর, আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম। না, আপনি এমনটা বলতে পারেন না। আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, তুমি নিজেই নিজের উপর এটা আরোপ করেছো। এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক, কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে যান, তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে দিয়েছেন, এটা আল্লাহর নিকট থেকে কোনো একটা সংকেত। আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি, তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন। আপনি অদৃশ্য কার্যকরণ, কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন, আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে।
তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হলো আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন। একটি এক্সট্রিম পর্যায়ে হলো সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটছে, আমার এখানে করার কিছুই নেই, যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না, এটা আল্লাহর কদর। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না। তিনি সূরা তাগাবুনে এই কথা বলেই দিয়েছেন, তিনি সরাসরি এই কথা বলেছেন, এটা আল্লাহর অনুমতিতেই ঘটে, আল্লাহর পরিকল্পনা এমনই ছিল, এখানে আমার করার কি আছে। এখন কোনো ছাত্র যদি কোনো পড়ালেখা না করে, স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয়, তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়, আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর, আমার কি করার আছে। আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সব কিছুর জন্য নিজেকে দোষ দেন। আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ। বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা, এমনকি পরিবার থেকেও হতে পারে, তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো, কারণ তুমি একজন খারাপ কন্যা। কেন এটা ঘটেছে জানো, কারণ তুমি একজন খারাপ পুত্র। কেন এটা ঘটলো, কারণ তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না। না, ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগন্যাল মানেনি। আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি। এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন, অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন। মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে, কজ অ্যান্ড ইফেক্ট। তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে। এখন কোরআন কি করে? কোরআন সব কিছুর মতো এখানেও ভারসাম্য দান করে। প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে, জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না। কোরআনের এই কথায় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি লাভ করে, এটা অন্য একটা অর্থ দান করে। প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিক্রুল্লাহ হলো আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাব, তাই আমি যুক্তি দেখাবো, আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না। আপনি যদি আন্তরিক হন ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন। কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন। তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানবো, কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ, এই দাগটা আপনি কোথায় টানবেন? বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ। বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই, তারপর এটা না চলে, তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা। অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন, মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন, তারপর ৪৫ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। না, এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা। আপনি শশা না খেয়ে সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন, আপনি জাঙ্ক ফুড খেতেন, তাই এমনটা ঘটেছে। সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে। নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন, ফজর নামাজ পড়তে পারেননি, এখন দেরিতে পড়েছেন। একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ ভালো হয়নি, তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি। এখন এর উত্তর হলো সালাত মিস করার কারণে এমনটি হতে পারে, আবার নাও হতে পারে। নিশ্চিত করে জানার কোনো উপায় নেই। আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না। কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তা হলো আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে। আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন, তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি, এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয়, যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন। এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার নিকট তেমনই। আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেগফার করা, আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয়। ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। আমাদের কাজ এটা নয় যে ওহ আমি তো পাপ করে ফেলেছি, এখন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন। এজন্যই আল্লাহ বলছেন অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল। তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছো, তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছো।
এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ পতিত হতে পারে। যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয়, এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন? ওয়ায়াফু আন কাসীর, এবং তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেন। বস্তুগত জগতে আপনি যদি 2 তলার ছাদ থেকে লাফ দেন, ফলাফল ভোগ করতে হবে। আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙব না, না না, যা ঘটার তা ঘটবে। আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই। আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছো, তোমার হাত পুড়বে না, এমনটা ঘটবে না। কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে, তিনি বলছেন ওয়ায়াফু আন কাসীর, তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না। আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন, ওয়ায়াফু আন কাসীর। এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেঁথে নিতে হবে। যে কারণে আমি আজ এই আলোচনার সূত্রপাত করলাম তা হলো, আমাদের উম্মায় প্রতিদিন যে আধ্যাত্মিক অপরাধটি সংঘটিত হয়, তা হয় একজন স্নেহের মানুষের হাতে অন্য একজন স্নেহের মানুষের, পিতামাতা, স্বামী স্ত্রী। কখনো কখনো আমরা আমাদের স্নেহের মানুষদের সবচেয়ে জঘন্য কথাটা বলে বসি। মাঝে মাঝে আমরা সেসব কথা বলি আল্লাহর নামে। তুমি যা করছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবেন, একদিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যা করছো তা আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না। মা তার সন্তানকে এভাবে বলে, স্ত্রী স্বামীকে বলে, ভাই বোন একে অপরকে বলে। মনে হয় যেন আল্লাহ কোনো রাগান্বিত অস্ত্র যে আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন। কারণ কারো উপরে আপনি অসন্তুষ্ট, তাই আল্লাহ অবশ্যই তার উপর অসন্তুষ্ট, এবং আপনি এভাবে আল্লাহকে ব্যবহার করতে পারেন। এটা আমাদের স্থান নয়। অনেক মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের কথা এত বেশিবার শুনেছে যে তারা আল্লাহর নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে। তারা তাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে এমন কথা শুনেছে। একটা শিশু তার মা বাবার কাছ থেকে এমন কথা সব সময় শুনে এসেছে, নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন, নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন, এই বিস্কুট খাওয়ার কারণে আল্লাহ খুবই রাগান্বিত, সব সময় আল্লাহ রাগ করবেন, আল্লাহ রাগ করবেন, আল্লাহ রাগ করবেন। এই ছেলেটি যখন 16-17 বছর বয়সে পৌঁছায়, সে আল্লাহর সাথে তখন আর কোনো সম্পর্ক রাখে না। যখন সে শুনে আল্লাহ দয়ালু, ক্ষমাশীল, তার তখন এই কথা বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন ধারণা নিয়ে সে বড় হয়নি। তার কাছে মনে হয় প্রতিবার সে আল্লাহর কারণেই সমস্যায় পতিত হয়েছে। তারপর এই পিতামাতাই বলেন, আমরা তো এই ছেলেকে ছোটোবেলা থেকেই ইসলাম শিখাচ্ছি, আমি জানি না কেন সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কোন আল্লাহ সম্পর্কে আপনি তাকে শিক্ষা দিয়েছেন? একজন রাগান্বিত আল্লাহ, এমন আল্লাহ যিনি শুধু শাস্তিই দিতে চান, অথচ আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ নিজেই এই কথা বলছেন, তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন? তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন, আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন। তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন। আমার এক কলিগ আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন। মালয়েশিয়া আসার সময় কোত্থেকে হঠাৎ করে, এমনটা আগে কখনো হয়নি, আমার টনসিলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এটা এমনভাবে ফুলে গিয়েছিল যে আমার গলার অর্ধেকটা ব্লক হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয়েছিল একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে আমি যেন ডুবে যাচ্ছি। আমি তখন আবুধাবি থেকে এখানে আসার মাঝপথে বিমানে ছিলাম। বিমান থেকে নেমে দ্রুত একটা ক্লিনিকে গেলাম। তারা বলল তোমাকে অমুক অমুক ভারী চিকিৎসা নিতে হবে। এখানে আসার পর আমাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হলো। ভাবতে লাগলাম কী হচ্ছে এসব। ডাক্তার বলল এমন ঘটনা একেবারেই ঘটে না। ব্যাপারটা আসলেই অদ্ভুত। আমার 30 বছরের ক্যারিয়ারে শুধু আরও একবার এমন ঘটনা দেখেছি। তো আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর অপারেশনের জন্য অপেক্ষা করছি। তখন আমার এক কলিগ আমাকে মনে করিয়ে দিল যে এই মুহূর্তে তোমার জন্য এটাই শ্রেষ্ঠ জায়গা, এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য সর্বোত্তম জায়গা, এটাই তোমার জন্য আল্লাহর পরিকল্পনা। আমি ভাবতে লাগলাম আমাকে অমুক অমুক প্রোগ্রাম বাতিল করতে হবে, অমুক অমুক জায়গায় যেতে পারবো না, পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব, অমুক ক্যালেন্ডার, অমুক মিটিংয়ের কী হবে। এত দূর থেকে আসলাম প্রোগ্রামগুলো করার জন্য। তারপর হঠাৎ করে আমার কলিগের এই কথা আমার সব কিছু শান্ত করে দিল। হ্যাঁ, এখানেই আমার থাকার কথা, এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না। কারণ হাসপাতালে আসার পরিকল্পনাটি তো আমার নয়, এটা আল্লাহ আজ্জা জাল্লার পরিকল্পনা। আমাদের আল্লাহর এমন কাছাকাছি থাকতে হবে যে আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনাই করেন না কেন, আমাদের প্রতি তার ভালোবাসার কারণেই এমনটি করেন। আল্লাহ আজ্জা জাল্লা তার বান্দাদের ভালোবাসেন, তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন। আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন। আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো, আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন।
আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায়েত হারিয়ে যায়। একই বিষয়ে সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময়, কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন, যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন, আল্লাহ কেন আমার সাথে এমনটি করছেন। ঠিক সে সময়ের জন্য আল্লাহ ওমাই ইউমিন বিল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন। যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ, আপনি সব সময় বলেন আল্লাহ রহমান, আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান? না, এই মুহূর্তে তিনি সম্ভবত জুন্তিকম, এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন। এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন। লক্ষ্য করেছেন, যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ঈমান হারিয়ে যায়। আল্লাহ বলছেন, সে সময় তুমি যদি আর রহমানের উপর ঈমান রাখতে পারো, তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন, সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন? এটাই আমার খুতবার উপসংহার, যে আল্লাহ আমাদের কি উপহার দিবেন। আমি স্বাস্থ্য চাই, অসুস্থতা থেকে সুস্থ হতে চাই, আমি চাকরি চাই, আমি টাকা চাই, আমি উত্তম পারিবারিক অবস্থা চাই, আমি বর্তমান অবস্থা এড়াতে চাই, আমি চাই অন্য মানুষ যেন আমাকে কোনো কষ্ট না দেয়, আমি চাই মানুষ যেন আমাকে নিয়ে কথা না বলে। যেটাই হোক না কেন, কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে। আপনি ভাবছেন, ইস, যদি এই সমস্যাটা পার করতে পারতাম, জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। আর আমরা ভাবতে থাকি, ওহ ভাই, যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম। কিন্তু জানেন কি হয়? যদি এই সমস্যাটা চলে যায়, পরবর্তীতে আরেকটা এসে হাজির হয়। আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয়, আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরও সহজ ছিল। এটা তো অনেক বড় সমস্যা। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, আল্লাহ আপনাকে কি দিবেন? তিনি আপনার সমস্যা শেষ করে দেন না। এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না। যদি সমস্যা চলে যেত, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত। যদি ঈমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না, তাহলে মরিয়ম আলাইহিস সালামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না। আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনী পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ, বড় বড় সমস্যা। আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন। আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন। আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি, আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন? আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন? যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন, তাই তোমার জীবনে এসব ঘটছে, বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিচ্ছেন, তাই আমার জীবনে এসব বিপদ আপদ ঘটছে। সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন, আল্লাহর প্রতি ভালোবাসা, নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন, যে না, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না, এর বিনিময়ে তিনি আপনাকে কী দেবেন? তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি আপনার সমস্যা চলে যায়, যদি সে সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে, এরপর অর্থ আসতে থাকে, যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায়, এই দুনিয়ার কোনো অর্জনই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না। আর সে একটি গিফট হলো ইয়াহদি কলবাহু, তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান। আপনার অন্তরে প্রশান্তি থাকবে, জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখনও হাসি থাকবে। তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে, আরে তুমি হাসছো কেন? তুমি কিভাবে ঠিক আছো? দেখো না তোমার কি অবস্থা হয়েছে। আপনি তখন বলবেন, হ্যাঁ, সব ঠিক আছে। যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন, এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই, তারপরেও তারা ঘুমাতে পারে না। আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা, তার সবই তাদের আছে, কিন্তু তবু তাদের মানসিক শান্তি নেই। তাদের নেই সেটা। তারা নিজেদের উপর খুশি নয়, বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে, বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে। তারা বাস্তবতার মুখোমুখি হতে পারে না। অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে, ওয়াও, তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর, তাদের গাড়িটাও কি চমৎকার, আমরাও এগুলো চাই। ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া করুন, ইস, কারুনের যা আছে আমার যদি তা থাকতো। বসের মতো জীবন। পক্ষান্তরে আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয়, খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না। আর তা হলো ইয়াহদি কলবাহু, তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন। এটাই ঈমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এখন আলোচনার উপসংহারে এসে বলতে চাই, মানুষ অনেক সময় বিভিন্ন সমস্যায় আটকে পড়ে। আপনি আটকে পড়েছেন,
আমি আটকে পড়েছি, কখনো কখনো আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় দেখি না। ওই পরিস্থিতিগুলো হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার একটা উপায়। ওই পরিস্থিতিগুলোতেই তিনি আমাদের অন্তরগুলোকে পথ প্রদর্শন করেন। আমরা যদি কেবল সেই পরিস্থিতিগুলো ব্যবহার করে আল্লাহকে পেতে পারি, আল্লাহর সাথে কথা বলতে পারি, এর জন্য আপনাকে আরবি জানতে হবে না, এর জন্য আপনাকে অনেক বেশি কোরআনও জানতে হবে না। জাস্ট আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন আর বলুন, ইয়া আল্লাহ, আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ইয়া আল্লাহ, আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার প্রতি আপনার মতো যত্নবান নয়। এটা কখনোই সম্ভব নয় যে আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট হেদায়েত কামনা করবেন আর তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। আপনি যদি আল্লাহর কাছে একটা গাড়ি চান, তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন। একটা বাড়ি চান, তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন। আপনি যদি তার নিকট আপনার রোগ ভালো করে দেওয়ার জন্য দোয়া করেন, হয়তো তিনি ভালো করবেন অথবা ভালো করবেন না। কিন্তু একটি বিষয়ে নিশ্চিত তিনি আপনাকে দিবেন, যদি আপনি আন্তরিকতার সাথে প্রার্থনা করেন, আর তা হলো হেদায়েত। তার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের দলে চলার পথ, গাইডেন্স, তিনি আপনাকে এটা দেবেন। আর যখন তিনি আপনাকে এটা দান করবেন, তখন এমনিতেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকার অর্থে তার নিকট হেদায়েত চায়, আর আমাদের জীবনের সকল সমস্যাগুলোকে তার কাছাকাছি হওয়ার মাধ্যমে পরিণত করুন, যেন তার নিকট থেকে আমরা হেদায়েত পেতে পারি। সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কী বোঝায় তা বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না। কিন্তু আমরা সবাই জানি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে কাফির বা অকৃতজ্ঞদের নিন্দা করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরও সমালোচনা করেছেন যারা মুনাফিক এবং শিরকে লিপ্ত। কিন্তু কোরআনে ব্যাপকভাবে আলোচিত আরেকটি দল সম্পর্কে আমরা তেমন কোনো কথা বলি না, তারা হলো মুসরিফিন। প্রসঙ্গত আপনাদের অবগতির জন্য বলছি, সহজ কথায় মুসরিফিন হলো যারা সীমার অতিরিক্ত, প্রয়োজন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত কিছু করে। ফেরাউনের জন্য এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল। কুরআনে বলা হয়েছে ওয়া আন্নাল মুসরিফিন হুম আসহাবুন নার, এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামী। তাই এটা আসলেই কঠিন একটা শব্দ। যারা অতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত করে, আর বেশি বা অতিরিক্ত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে একজন নবীর উদ্ধৃতি দিয়েছেন যখন তিনি তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছিলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, এবং তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না। সুতরাং দেখা যাচ্ছে সীমার অতিরিক্ত করা একটা ঘৃণিত খারাপ গুণ, আর বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আকাশের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, অর্থাৎ তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তাতে তিনি পাল্লা স্থাপন করেছেন, ভারসাম্য স্থাপন করেছেন। মানে হলো পৃথিবী, চন্দ্র, সূর্য সব কিছু তার নির্দিষ্ট জায়গায় ভারসাম্যপূর্ণ উপায়ে স্থাপন করা হয়েছে। দিন রাতের সাথে ব্যালেন্স রক্ষা করে চলে। মহাকাশে যা কিছু আছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এভাবেই আল্লাহ বিষয়সমূহ পছন্দ করেন। বিভিন্ন জিনিস একে অন্যের সাথে সঙ্গতি এবং ভারসাম্য বজায় রেখে চলুক। সূরা আর রহমানে আল্লাহ এই ব্যাপারটি বর্ণনা করার পর আরও যোগ করেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো, যাতে তোমরা ভারসাম্য রক্ষা করে চলো এবং কোনো কিছু সীমার অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত না করো। মহাকাশের সব কিছু ঠিক যেমন একটা ভারসাম্য এবং সমন্বয় বজায় রেখে চলছে, আমাদেরও সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলা উচিত। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চলাফেরা, চিন্তা পদ্ধতি সব কিছুতে ভারসাম্য রক্ষা করে চলা উচিত। সবার আগে চলুন অতিরিক্ত করা বলতে ঠিক কী বোঝায় তা বোঝার চেষ্টা করি। ইসরাফ শব্দের সাধারণ অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত করা, মাত্রাতিরিক্ত করা। একটা উদাহরণ দিচ্ছি। রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন। তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না, কিন্তু প্লেটের 25% খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায়। তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন, কারণ আপনি ইসরাফে ভুগছেন। যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন, কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন। খাবারের ইসরাফ যেহেতু অনেক কমন, তাই আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, মানুষ বিয়ে বা অন্য কোনো খাওয়ার দাওয়াতে যায়, আর সেখানে হয়তো সারিবদ্ধভাবে সবাইকে খাবার সংগ্রহ করতে হয়, সবাইকে নিজ নিজ প্লেটে খাবার নিতে হয়। তো আপনার হয়তো মুরগির গোশত অনেক পছন্দের, তাই মুরগির গোশতের সামনে গিয়ে যত পারেন নিজের প্লেটে পুরতে থাকেন, কারণ পেছনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আশঙ্কা করেন যে পরের বার আসলে হয়তো আর পাবেন না। তাই এত বেশি পরিমাণে নিজের প্লেটে নেন, মনে হয় যেন এটা দিয়ে একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন। আপনি এমনটা করেন কারণ আপনি তখন ইসরাফে ভুগছেন। আপনি সবটা খেতে পারবেন না, তবুও অনেক বেশি আপনার প্লেটে নিয়েছেন। ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয়, বরং বেশি খাওয়াটাও ইসরাফ। আপনার পেট ইতিমধ্যেই ভরে গেছে, আপনি তবুও খাচ্ছেন। আপনি সারাক্ষণ কিছু না কিছু চাবাচ্ছেন, শুধু ভোগের উপরে আছেন। খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয়,
সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও ইসরাফ। হ্যাঁ, শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার, শর্করা দরকার, কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে। এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে, ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন, একটার চেয়ে অন্যটা বেশি পরিমাণে খান, আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু 1 দশক পরে হার্টের সমস্যা, ডায়াবেটিসের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, কারণ আপনি ইসরাফে ভুগছিলেন। তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে। আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি, কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে। আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে, কিন্তু নিয়ে এসেছেন 3টি ব্যাগ, কারণ 3টা ব্যাগের কালারই খুব সুন্দর। অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য, কিন্তু বাজার শেষে দেখেন $200 খরচ করে ফেলেছেন, কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন। এটাও ইসরাফ। আপনার দরকার ছিল না, কিন্তু ভেবেছেন এখন দরকার নেই, পরে হয়তো লাগবে, ওইটা দরকার হতে পারে, এটা দরকার হতে পারে। এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার। এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন। তাদের এত জামা কাপড় যে ওয়ারড্রোবে জায়গা হয় না। তাদের আলমারি 1987 সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে। মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে, যেটা আসলে সে ব্যবহার করে না, কাজে লাগায় না। এটাও এক ধরনের ইসরাফ। আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কিনা। যদি দেখেন এখানে সেখানে ছোটোখাটো জিনিসপত্র পড়ে আছে, বুঝতে পারছেন না কোথায় রাখবেন, জানেনও না এটা আসলে কোন কাজে লাগে, মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে, এরকম যদি অনেক থাকে, সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন। তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনে সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও ইসরাফ হতে পারে বিনোদনের ক্ষেত্রে। সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে। সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা, কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু আধটু বিরতি নিতে পারেন, এটা সমস্যা না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি। ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে, ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে, একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে, এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। এটাও এক ধরনের ইসরাফ। কারোর সাথে বসবাস করা ঠিক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা। সুতরাং সব কিছুর একটা ভারসাম্য যেমন আছে, ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে। আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক। আল্লাহ আযজা ওয়া জাল্লা এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না। কিন্তু ইসরাফ বিষয়ক যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সূরা ইউনুসের আয়াত, আমি খুতবার শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছিলাম। বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ। এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে। তিনি বলছেন, মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায়, সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে, স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, ধর্মীয় সংকট হতে পারে, যে কোনো ধরনের সংকটই হোক না কেন, যা মানুষের উপর পতিত হয়, দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমান, তখন সে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন, একমাত্র আপনিই আমাকে এখন বাঁচাতে পারেন, আমি সব উপায়ে চেষ্টা করেছি, আমাকে সাহায্য করার আর কেউ নেই একমাত্র আপনি ছাড়া। যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, আমার এই সমস্যাটা দূর করে দিন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, তখন সে বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহ, তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই, মাররান কাআল্লাম ইয়াদউনা, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি। তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান। তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহর নিকট কোনো প্রার্থনা করিনি, আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি, কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম। আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি? মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই, কিন্তু আল্লাহ যেভাবে এই আয়াতের সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এভাবেই যারা সীমার অতিরিক্ত করে
তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে। আপনি যদি অমিতব্যয়িতার জিন্দেগি যাপন করেন, সেটা টাকার ক্ষেত্রে হতে পারে, এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয়, মাত্রাতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি, অতিরিক্ত সামাজিকতা, অর্থাৎ আপনি সব সময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন, সব সময় বাইরে ঘুরতে যান, বন্ধুদের সাথে মৌজমাস্তি করতে থাকেন, সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান, ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না। আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন। আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে, তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন, আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে। আপনারা যেহেতু পুরুষ, তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দেই। একজন পুরুষ হিসেবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে। আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে, ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে, আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে, তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব, চাকরির দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব, বন্ধুবান্ধবের খোঁজ খবর নেয়া, নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে। এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে, পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে। সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই, কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে। অথবা কেউ বলল, আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব, বাবা মায়ের কথা ভুলে যাব। তাদের কথা ভুলে যান, তাহলেও আপনার জীবনে বহু সমস্যা দেখা দিবে। তাই আমরা যদি একটা ব্যাপারের কুরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি, সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে, যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি, এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি, বঞ্চিত করি, কিছু একটার অধিকার আমরা অস্বীকার করি। ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয়। তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই, তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি, কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি, কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি, আর কোন ব্যাপারটায় আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি? এজন্যই কি আমি সমস্যায় পড়েছি? যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে? অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি, খুবই শক্তিশালী একটা মূলনীতি। আরেকটা উদাহরণ দিচ্ছি, নিজে নিজে চিন্তা করে দেখুন। আবেগের ক্ষেত্রে অতিরিক্তের সম্ভাবনা রয়েছে। যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার, কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে, এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিনরাত 24 ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন, সারাক্ষণ এটা নিয়ে ক্রোধান্বিত থাকেন। একটি পীড়াদায়ক কথা আপনাকে বলা হয়েছিল, আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন। আপনার চিন্তাভাবনার সব কিছুতেই এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন। এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে। কোনো কিছুই আপনাকে আর সুখী করে না, ভালো লাগে না। যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না, সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান, সব কিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন। এমনটি যখন ঘটে, তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায়। সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন। কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন, অনেক দূরে চলে গিয়েছেন। অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। যেমন মজা করা, কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ, কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন, শেষে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন, কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না। গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কিনা এটা নিয়ে মশকরা করতে থাকবেন। এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না, তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না। তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে। ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া, যেটা সূরা আল ইমরানে এসেছে। আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি। তার একটি কারণ হলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করত। সেই মানুষদের নিজেদের নবী ছিল এবং তাদেরকে আল্লাহ রাস্তায় জীবন বিলাতে আহ্বান জানানো হতো। যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটি করত, وما كان قولهم إلا أن قالوا রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। চারটা বিষয় চেয়ে তারা আল্লাহর নিকট দোয়া করত হাজার হাজার বছর পূর্বে। আল্লাহ দেখলেন এই দোয়াটি এতটাই কালোত্তীর্ণ এবং মূল্যবান যে তিনি দোয়াটিকে কোরআনের অংশ করে দিলেন। প্রথমত আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এই মানুষগুলো বলতো, হে আল্লাহ, আমাদের পাপগুলো ক্ষমা করে দিন। রব্বানা ইগফির লানা যুনুবানা, রব্বানা ইগফির লানা যুনুবানা, আমাদের ভুলগুলো, আমাদের লজ্জাজনক কাজগুলো ঢেকে দিন।
দ্বিতীয়ত ইসরাফানা ফি আমরিনা, এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়িগুলো রয়েছে তাও ঢেকে দিন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় যে বাড়াবাড়িগুলো করেছি, সীমার অতিরিক্ত যা কিছু করেছি সেগুলো মাফ করে দিন। তাহলে তারা তাদের পাপগুলোকে একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়িগুলোকে আরেকটা সমস্যা হিসেবে দেখলেন। জানেন, দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে। কোরআন আমাদেরকে বলছে লা তাগলু ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয়? যেমন একজন বলল আমি কোরআন শিখতে চাই, আমি বললাম চমৎকার, খুবই খুশি যে তুমি কোরআন শিখতে চাইছো। সে বলল না, আমি দিনরাত 24 ঘন্টা কোরআন পড়তে চাই। আমি বললাম একটু থামো, তোমার ফ্যামিলি আছে, তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য রয়েছে, তোমার চাকরি আছে, তোমাকে তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে। না না, আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই, আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাদের দেখাশোনা করবে। আমি বললাম যে বইটা তুমি সারাদিন পড়ছো সেটাই তোমাকে এই দায়িত্বগুলো পালন করার কথা বলছে। এভাবেও ইসরাফ ঘটে। একবার একদল বোনের সাথে আমার সাক্ষাৎ হয় যারা কোরআন অধ্যয়নে প্রচুর সময় ব্যয় করতেন। তারা দিনে হয়তো 16-17 ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে। সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে। আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে। সে বলে, আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন? আমার আম্মুও এই দলের সদস্য, আপনি কি একটু তাদের থামতে বলবেন? আমি বললাম কি? সে বলল, কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি, তার সাথে আমার খুবই কম দেখা হয়। তিনি সব সময় পড়ালেখা করেন, বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব করো না। তিনি কোরআনের শব্দ পড়ায়, ব্যাখ্যা পড়ায় সব সময় ব্যস্ত থাকেন। আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন। জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল? সে আরও বলেছিল, আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই। তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম, আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না। আমি বললাম, চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি। তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম। তার মাঝে কয়েকটি আয়াত ছিল ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে, আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন? সবাই হাত তুলল। তারপর বললাম, আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন? আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন? এমনটা করেছেন কখনো? তারা বলল, না না, আমাদের তো কোরআন পড়তে হবে। কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে এসব করতে বলছে। কিন্তু কোরআনেই আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করেনি? তারা কি আল্লাহর সুন্দর সৃষ্টি দেখেনি? আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না। অথচ আল্লাহ বলছেন বাহিরের পৃথিবী দেখার জন্য। অন্য কথা, এমনকি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে। এটা পরিহাসের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার একই সময় কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করছে। এমনটাও ঘটতে পারে। ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে। আমি সক্রিয় আবেগ, রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম। ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ, যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে। যেমন ধরুন, কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারো প্রতি অন্যায় করেছে, তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত, চুপ থাকা উচিত। এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে। আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে, আমাকে আরও বেশি চুপ থাকতে হবে। আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছে। আপনি এখানে ইসরাফ করেছেন। আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ থাকারও কথা নয়। আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল, কালোকে কালো বলার দরকার ছিল, যা সত্যি তা বলা উচিত ছিল। ওয়াতাওয়াসাউ বিল হক বলতে তো এটাই বোঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয়। বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল। যদি অন্যায় হয়ে থাকে, অন্যায় বলতে হবে, সরি মা, এটা ঠিক নয়, সরি বাবা, এটা ভুল, সরি আমার স্বামী বা স্ত্রী, তুমি ঠিক কাজ করনি। অন্যায় করলে বলতে হবে। আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইসরাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন। তাহলে দেখা যাচ্ছে স্থান, কাল, পাত্র ভেদে ইসরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। আমি আপনাদের সকল ক্ষেত্রের উদাহরণ দিতে পারবো না। আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে। কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না, কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি। এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ ঘটতে পারে। আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন, অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন। মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। সব সময় সে তার ছেলের চিন্তায় মশগুল থাকে। কি করছে এখন, কি খেয়েছো, ভালোভাবে ঘুমিয়েছো, তুমি কি এখনও অফিসে,
বাসায় আসবে কখন, বাসায় আসছো না কেন, সারাক্ষণ ছেলের চিন্তা তাকে ব্যস্ত করে রাখে। কোনো মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না, তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না, তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ারও সময় পাবে না। এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি। আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে, আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয়। এজন্যই এই দোয়ার কথাগুলো আসলেই তাৎপর্যপূর্ণ। প্রথমে আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করছি, তারপর আমরা দোয়া করছি আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো ঢেকে দেওয়ার জন্য। অন্য কথায়, যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত করে ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছুর ভারসাম্য বিনষ্ট হয়ে গিয়েছে। ওয়াসাব্বিত আকদামানা, আমাদেরকে দৃঢ় পদ রাখুন, আমাদেরকে অবিচল রাখুন। সাব্বিত আকদামানা, পা সুদৃঢ় করুন। আমরা এখান থেকে কি শিখছি? ইসরাফ কি করে? ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে। আমরা সূরা ইউনূসের অন্য একটি আয়াত শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে, আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবনে ইসরাফ থাকে। প্রতিবার যখন কিছু আপনি মাত্রাতিরিক্ত করছেন জীবনের অন্য কিছু তার গতিপথ হারিয়ে ফেলতে পারে। আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে, আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না, আপনি আপনার অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন এবং বাইরে থেকেও সঠিক মনে হয়, কিন্তু সব কিছু যখন ভারসাম্য হারিয়ে ফেলে ঠিকমতো ঘুমাতে পারেন না, মানসিক শান্তি হারিয়ে যায়। আপনার চিন্তাভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন ইসরাফ করছেন কিনা। শুধু নিজের চিন্তার দিকে নজর দিলেই, যদি আপনার পা দৃঢ় থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন, এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইসরাফ দূর হয়ে গিয়েছে। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা। সবশেষ যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন, এজন্য অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সাহায্য করুন। আল্লাহ মানুষদের প্রার্থনার কথাগুলো বর্ণনা করেছেন। যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্তিশালী করে তুলুন। এখানে কিভাবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন? সবার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, তারপর আপনাকে অতিরিক্তের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন, ফলশ্রুতিতে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আর তাই এখন আপনি শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত। অনসুরনা আলাল কওমিল কাফিরিন। এভাবে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জীবনে ব্যালেন্স রক্ষা করব, কিভাবে আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসরাফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনাদের কেউ কেউ নিজের ছেলে মেয়েদের ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ করেন। আপনি একজনের চেয়ে অন্যজনের প্রতি বেশি ভালোবাসা দেখান। এমনকি আপনি যদি খারাপ ব্যবহার নাও করেন, একজন কাছে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরেন, চুমু খান, আর অন্যজন কাছে আসলে তাকে দূর থেকে আসসালামু আলাইকুম, তাকে কাছে টেনে নেন না। আপনি তার সাথে খারাপ আচরণ করেননি, কিন্তু তবু এটি ইসরাফ। প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও ইসরাফ হতে পারে। একজন বিস্কুট খেলে আপনি তাকে ধমক দিয়ে বলেন, হেই তোমাকে না বিস্কুট খেতে নিষেধ করেছিলাম, আর অন্যজন খেলে তাকে আদর করে বলেন, ওহো তুমি কেন বিস্কুট খেয়েছো। এখানেও কিছুটা ইসরাফ হয়ে যাচ্ছে। আপনার এমন আচরণ ভবিষ্যতে দুইজনের মাঝে সমস্যা তৈরি করবে। সে আপনার প্রতি ক্রুদ্ধ হবে না, সে রাগ দেখাবে তার ভাইয়ের প্রতি। তারপর আপনি ভাবেন তারা এভাবে মারামারি করে কেন? তারা পরস্পর মারামারি করছে আপনার ইসরাফের কারণে। আপনি এটা তৈরি করেছেন, আপনি এই সমস্যা তৈরি করেছেন। সুতরাং আমি এবং আপনি যেভাবে চলাফেরা করি, যেভাবে মানুষের সাথে আচার ব্যবহার করি, অন্যদের সাথে আবেগের দিক থেকে যেভাবে আচরণ করি, আমাদের মনের অবস্থা কেমন থাকে, এই সবগুলো বিষয় পুনরায় পরীক্ষা করে দেখতে হবে, যেন আমরা ইসরাফ করা মানুষে পরিণত না হই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফ করা মানুষদেরকে ভালোবাসেন না। এজন্যই আল্লাহ বলছেন, লা তুতিউ আমরাল মুসরিফিন, যারা সীমার অতিরিক্ত করে তাদের সিদ্ধান্তের অনুসরণ করো না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সব ধরনের ইসরাফ থেকে দূরে রাখেন এবং আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ইসরাফ করছি তা যেন শনাক্ত করার তৌফিক দান করেন এবং এর ফলে যেন আমরা একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন দৃঢ়পদ মানুষে পরিণত করেন এবং আমাদের পাপগুলো ক্ষমা করে দেন।